তাপগতিবিদ্যার সেই সব প্রশ্ন নিয়ে কথা বলতেছিলাম যেসব প্রশ্ন সচরাচর আসে কিন্তু আমরা পারি না। তা আমরা দেখবো কিভাবে সুন্দরভাবে আমরা মনে রাখতে পারি এবং কিভাবে সুন্দরভাবে আমরা ম্যাথ গুলো করতে পারি, সলভ করতে পারি। দেখো, প্রথমে আসি যে এখানে আমাদের কি বলছে। এখানে বলছে 100 মিটার 100 মিটার 100 মিটার উঁচু একটি জলপ্রপাত হতে পানি নিচে পতিত হচ্ছে। আচ্ছা, লাইনটা একটু ইম্পর্টেন্ট, একটু ভালো করে বুঝতে হবে। ফিজিক্সের ক্ষেত্রে বলা হয় ভাইয়া, যদি তুমি প্রশ্ন বুঝতে পারো 80% তোমার ম্যাথ শেষ হয়ে যাবে, অর্থাৎ 80% তোমার ফিজিক্সের কোশ্চেনগুলো শেষ হবে। আগে বুঝতে হবে উপরের ও নিচের পানির তাপমাত্রার পার্থক্য। দেখো, তাপমাত্রার পার্থক্য, তাপমাত্রার কথাটা দুইবার হয়ে গেছে। দেখো, তাপমাত্রার পার্থক্য কত, এটা আমাদের বের করতে হবে। এখন ভাইয়া প্রথম কথা তুমি বিশ্বাস করবে কিনা, এই প্রশ্নটা কতবার আসে, কত জায়গায় আসে। এখন তোমাকে কাজ কি, তোমার কাজ তুমি দেখবা যে 100 মিটার আছে, 200 মিটার আছে, 500 মিটার আছে। তা আমরা যখন প্রবলেম সলভ করব, আমরা তোমাকে এটাও দেখাই দিব যে তুমি কিভাবে খুব সুন্দরভাবে মুখেও করতে পারবা, এবং এখানে মান যদি চেঞ্জ করে দেওয়া হয় তাহলে কিভাবে কাজ করা যায়। এখন আমি বলি, বেসিকটা কি, যখন আমরা যদি এদিকে আসি তাহলে অনেকটা হয়তো বা বুঝতে পারবো। দেখো, প্রথম তা এইটা মনে করো এই হাইটে একটা, এই 100 মিটার, এটা 100 মিটার, হ্যাঁ 100 মিটার। এখন কথা ভাইয়া, যে এই জায়গা থেকে আমার 100 মিটার উচ্চ পানি ছিল, এই পানিটা আমাদের গড়ায় গড়ায় পড়তেছে, গড়ায় পড়তেছে। এখন গড়ায় গড়ায় পতিত হওয়ার পর আমাদের কত বলছে, যে তোমার তাপমাত্রার পার্থক্য কত হবে। এখন তোমাকে আমি বলি শক্তির কথাটা, কনসেপ্টটা মনে রাখতে হবে, যে শক্তি সমান শক্তি, এটা জানা তো আছে, হ্যাঁ। এখন কথা ভাইয়া, বলো যে পানি আছে উপরে, সেই পানি নিচে গড়ায় গড়ায় পড়তেছে। আচ্ছা, উচ্চতায় যখন থাকে তখন আমরা জানি যে বিভব শক্তি থাকে তার মধ্যে, যখন সেটা নিচে আসতে থাকে তখন তার মধ্যে গতি শক্তি বেড়ে যায়। আচ্ছা, দেখো আমাকে বলছে যে পতিত হচ্ছে, এই দেখো লাইনটা মনে রাখতে হবে, পতিত হচ্ছে মানে নিচে চলে আসছে। এই পতনটা যখন হবে তখন আসলে এটাকে আমরা বলি ভূমিতে পড়ার মুহূর্তে। গতিশক্তি মনে রাখবা। ভূমিতে পড়ার মুহূর্তে গতিশক্তির সূত্র কিন্তু এটা মনে রাখবা, নোট করে মনে রাখবা, যে ভূমিতে পড়ার মুহূর্তে গতিশক্তি mgh। আচ্ছা, ভূমিতে পড়ার মুহূর্তে গতিশক্তি mgh। কেন ভাইয়া, কিভাবে হচ্ছে না হচ্ছে আমি একটু দেখায় আসি, যেহেতু আমরা একটু ডিটেলস একটু কথা বলবো। দেখো, প্রথমত ইক এর সূত্রটা কি বলতো, ইক এর সূত্র হাফ mv স্কয়ার, ঠিক আছে, হাফ mv স্কয়ার। এখন তুমি আমাকে বলো, যখন সে এই যে একদম পুরা হাইটটা কিন্তু সে কমপ্লিট করে আসছে, পুরা হাইটটা কি করে আসছে, সে কমপ্লিট করে আসছে। তা পুরা হাইটটা যখন সে কমপ্লিট করে আসবে, বলো ভি স্কয়ারটা কি হবে, ইউ স্কয়ার প্লাস 2gh। এখন তুমি আমাকে বলো, যেহেতু পানিটা উপরে ছিল, সে কি ছিল, স্থির ছিল, তাহলে ইউটা 0, তাহলে 2gh। এখন তুমি আমাকে বলো তো কেন 2gh, কেন, কারণ পুরোটা কমপ্লিট করছে সে। আচ্ছা, এখন হাফ এম ভি স্কয়ার জায়গায় যদি আমরা 2gh ইউজ করি তাহলে দেখবা mgh। অ্যাকচুয়ালি এই জায়গায় ভূমিতে পড়ার মুহূর্তে তোমার গতিশক্তিটা বিভব শক্তি হয়ে যায়, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। দেখো, তাহলে আমাদের কি এটা হলো গতিশক্তি, তাই না, গতিশক্তি। আচ্ছা, তাপ কি এক প্রকার শক্তি না? দেখো, তুমি দেখবা যে জায়গায় পতন হয়, সে জায়গায় কিন্তু তাপ উৎপন্ন হয়। তুমি দেখবা যে এক জায়গায় পড়তেছে, যখন পড়বে তখন দেখবা ওখানে তাপ উৎপন্ন হবে, তাপ শক্তি। তা আমরা এটাকে কি বলি, আমরা জানি যে এটাকে বলি আমরা ms ডেল থিটা। আর এটা কি বলতো, mgh। তাহলে দেখো, আমরা কি করতে পারি, যদি কাটা দিই তাহলে দেখবা ডেল থিটা সমান আমরা লিখতে পারবো, উপরে gh, নিচে s। তা আমরা জানি জি মানে 9.8, এইচ উচ্চতা, এইচ 4200, কারণ পানির তোমার আপেক্ষিক তাপ। তা তুমি দেখো বাবা, যে তোমার এই জি এবং এস, হ্যাঁ, এইটা কিন্তু তোমার মানে চেঞ্জ হবে না। তুমি দেখবা যে এইটা কখনোই চেঞ্জ হয় না, এটা কখনো চেঞ্জ হচ্ছে না, এটা হয়ে গেল। আচ্ছা, এটা কখনো কি হচ্ছে না, এটা কখনো চেঞ্জ হচ্ছে না। তোমার চেঞ্জ হচ্ছে কি বলতো, এইচ। এই দেখবা বলবে 100 মিটার উঁচু থেকে, 500 মিটার উঁচু থেকে, 1000 মিটার উঁচু থেকে। তা তুমি কেমনে তখন করবা, তোমাকে তাহলে আমি একটা শেখাই দেই এমসিকিউ করার জন্য, যে জি বাই এস। তাহলে দেখো, আসলে তোমাকে এটা মনে রাখতে হবে যে জি, তাহলে আমাদের কি আসতেছে, ডেল থিটা সমান আমার আসতেছে দেখো
ডেল থিটা সমান আসতেছে G/S গুণন হচ্ছে H। এখন এই যে G/S এটা আসলে কি একটু এটা দেখাই। মনে রাখবা G/S এটা হচ্ছে তোমার 9.8 or 10, আর এটা হচ্ছে 4200। এটা যদি করা হয় ক্যালকুলেটর দিয়ে দেখবা 0.0023 আসার কথা, ঠিক আছে? তাহলে দেখো 0.0023 সাথে H গুণ মারবো। যদি আমি গুণ মারি তাহলে কি হবে ভাইয়া? তুমি দেখবা যদি তুমি গুণ মারো তাহলে তোমার কিন্তু অঙ্ক উত্তর চলে আসবে। তাহলে দেখো আমরা এই উত্তরটা পারি কিনা। হ্যাঁ, এখানে আমাদের যা বলছে তাহলে আমরা আসলে কি করব, যদি তুমি বুঝতে পারো আমি কি বলতেছি তাহলে হচ্ছে দেখবা যে খুব সুন্দরভাবে পাবা। তাহলে বলো তো ডেল থিটা, এই ডেল থিটা সমান কি হবে? 0.0023 এর সাথে 100 গুণ। হ্যাঁ, তাহলে কত আসতেছে? 100 দ্বারা গুণ, তাহলে তুমি জানো যে এখানে 23টাকে উপরে যদি আমি নিই, ভাঙাভাঙি আই থিঙ্ক পারবা, কারণ হচ্ছে দেখবা 23-এর নিচে, আচ্ছা এটা একটু শেখায় দিই, মনে রাখবা এখানে আছে 0.0023 গুণন হচ্ছে 100। হাতে কেমনে করবো, ভার্সিটি লেভেলের জন্য অনেক বেশি লাগবে। দেখো 23 উপরে লিখলা, নিচে কত দেখো কয়টা ঘর, 1 2 3 4, একের পর 4টা শূন্য দিবা। হ্যাঁ, গুণন হচ্ছে 100। তাহলে দুইটা শূন্য কাটা যাচ্ছে, দুইটা শূন্য কাটা যাচ্ছে। তা বলো দুইটা শূন্য যদি কাটা যায় তাহলে আমাদের আসতেছে কত এখানে? তাহলে আমাদের 100 ভাগ করতেছে, তাহলে তো জানো কত হবে, কত হবে 0.23 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, ওকে, তাহলে কি আসতেছে? তাহলে আমরা দেখবো 0.23 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। এখন এই প্রশ্নতে যদি তোমার বলা হয় 500 মিটার, তা আমার কথা হচ্ছে তোমরা যারা হচ্ছে দেখতেছো তারা বলবা 500 মিটার উচ্চতাতে একটি জলপ্রপাত হতে পানির নিচে পতিত হলে কত হবে? 500 মিটার। তাহলে তোমাদের হোমওয়ার্কটা দিয়ে দিই এই কোশ্চেনের জন্য হচ্ছে, আচ্ছা দেখো আই থিঙ্ক বুঝতে পারছো। তাহলে আমি এখানে হচ্ছে আপনাদের যে জিনিসটা হচ্ছে উল্লেখ করব, আচ্ছা ওয়েট, আচ্ছা এখন আপনাদের যারা যারা ভিডিওটা দেখতেছেন তাদের জন্য হোমওয়ার্ক হচ্ছে আপনারা 500 মিটার উচ্চতায় কত হবে, হ্যাঁ, তারপর হচ্ছে 200 মিটার উচ্চতায় কত হবে, তারপর 300 মিটার উচ্চতায় কত হবে, এবং 1000 মিটার উচ্চতায় কত হবে, 1000 মিটার উচ্চতায় কত হবে, এটা করে দিবেন। যারা জানবেন, যারা হচ্ছে অবশ্যই এই ভিডিওটা দেখবেন তারা হচ্ছে কমেন্ট বক্সে, সে ফেসবুকে দেখেন আপনি ইউটিউবে দেখেন যেখানে দেখেন না কেন, আপনি হচ্ছে কমেন্ট বক্সে হচ্ছে লিখে দিবেন। আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনারটাকে হচ্ছে একদম হচ্ছে পিন করে দেওয়ার জন্য, এবং বলবো যে আপনারটা রাইট হয়েছে না রং হয়েছে। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই।